বলছে লুৎফুর রহমান ফওয়াজি বলেছেন সহিহ হাদিস পেলেই যে আমার মাযহাব, এটা আবু হানিফার কথা না, এটা নাকি ভুয়া কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যখনই সহিহ হাদিস পাওয়া যাবে সেটাই তার মাযহাব। আমাদের এক নম্বর কথা হলো, এই কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা সনদ সহ কি আছে? যে ইমাম আবু হানিফা বলেছেন এর কি কোনো বিশুদ্ধ সনদ আছে? আমাদের জানা মতে এর কোনো বিশুদ্ধ সনদ নেই। আবু হানিফা يقول اذا صح الحديث فهو مذهبي। আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বলিষ্ঠ বক্তব্য তিনি মুসলিম উম্মাহর জন্য রেখেছেন। তিনি বলেছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। জেনে রাখো, আমি আবু হানিফা বলে যাচ্ছি, যখন কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হবে, আমি আবু হানিফা বলে যাচ্ছি, সেটাই হলো আমার মত। প্রথমত তাহলে আপনার ইমাম কি ভুয়া কথা বলেছেন? শুধু তাদের এই কথা নেই, এইটা তো একটা মুহাজারা দিয়ে দেওয়া যায়, 1 ঘন্টা ঘুরে কথা বলা যায় শুধু এটা নিয়ে। শোনো, এইটা তো শুধু কথা। প্রথমত তারা হানাফি, ফুরুই মাসলা, ফিকহ হলো ফুরুই মাসলা, আমরা তো সবাই জানি। তাহলে ফুরুই মাসলা না শাখা প্রশাখাগত মাসলা? আসলটা কি উসুলি মাসলা কি আকীদা? হানাফিরা ইমাম আবু হানিফার আকীদাই মানে না। আকীদা নিছে কার? আশআরী মাতুরিদি থেকে। আর ফিকহ নিছে কার থেকে? আবু হানিফা থেকে। এই হলো তাদের অবস্থা। তাদের এইটা যখনই মাযহাবের খেলাফ যাবে তখন হাদিস, এটা তো কথা, রাসূলের হাদিস বাদ দিয়ে দেয়। জানো তোমরা কয়টা আগে তিরমিজির মাহমুদুল হাসান গাঙ্গুই, রশিদ আহমদ গাঙ্গুই তাদের বইতে দেখবা, বলছে যখন আমাদের হাদিস আমাদের যখন কোনো হাদিস, তিরমিজির শরাতে লিখছে, যখন কোনো হাদিস আমাদের মাযহাবের ইমামের কথার খেলাফ হবে তখন আমরা হাদিস মানতে বাধ্য নয়। আর এটা তো কথা, বুঝতে পারছো? তাদের কথা শুনবা, একটু বলি, কথাই তো খালি বলতে বলছে। শোনো, ওদের একটা অবস্থা বোঝায়। ওরা আমাদের সূরা ফাতিহা পড়ার ব্যাপারে আমরা দলিল দেই না, ওরা না পড়ার ব্যাপারে একটা দলিল দেয়। সেই দলিল কি? কোরআন থেকে একটা দলিল দেয়, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। এই দলিলটা দেয়, কোরআন যখন পড়া হয় তখন কি চুপ থাকো, পড়া যাবে না। তাহলে কি সূরা ফাতিহা পড়া যাবে? বিরাট দলিল, কোরআন থেকে দিছে, খারাপ দিছে, বিশাল দলিল, তাই না? বলে ওটা ভালোই তো কথা, দলিল তো ঠিকই আছে। ও হানাফির দল যখন ফজরে আসে, ফজরে ইমাম সাহেব ফরজ নামাজ পড়াচ্ছে, কিরাত পড়েই চলেছে, হানাফিরা এসে কি করে? সুন্নত পড়ে। তখন এই ওয়াইদা কুরিয়াল কুরআন এই আয়াতটা যায় কোথায়? তখন এই আয়াতটা যায় কোথায়? কোরআন যে শুনতে হবে, সূরা ফাতিহা পাওয়া যাবে না। ওই যে ফাতিহা শেষ করছেন, তাসবিহ তাহলিল সব পড়ে 2 রাকাত শেষ করছে, ওটাই সমস্যা নেই। আমরা শুধু সূরা ফাতিহা পড়লে ওদের সমস্যা হয়েছে। বুঝতো তাহলে কাহিনী? শুধু তো তাই না, এই হাদিসে তো খেলাফ করে। এই ব্যাপারে কি বলছে আল্লাহ নবী? আবু হুরায়রা থেকে বলছে ইদা কিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ নামাজের জন্য ইকামত দেওয়া হয়, ফরজ নামাজ ব্যতীত অন্য কিছু পড়া যাবে না, সেটাও খেলাফ করে। বুঝতে পারছো? আর এটা তো একটা কথা, এটা নিয়ে বললাম না 1 ঘন্টার উপরে বলা যাবে। আরেকটা উত্তর দেবো না, সব থাকবে। আর একটা কুরবানির গোশত সাধারণত গরিবদের জন্য আমাদের সমাজে, আমি বুঝে ফেলছি, আমি যদিও ভালো করে পড়ি নাই, সেটা হলো আমাদের সমাজে 3টে ভাগ করা হয়। বিশেষ করে আমাদের সমাজ আছে 3টে ভাগ করা হয়, একটা ভাগ সমাজে দিয়ে দিই। কিন্তু আবার কি করি, লাস্টে সবাই দেওয়ার পরে ওই ভাগটা আবার ওই সমাজে আমরা দিলাম। ওটা কাদের জন্য দিই? এই আপনার বাচ্চারা বলো না, আপনারা কাদের জন্য দেন? ওই যে 3 ভাগের 1 ভাগ সমাজে দেন, কাদের জন্য দেন? ওটা গরিব মিসকিনদের। এই যে এখন ওই যে ক্যাপ্টেন মানুষ আগে তো বুঝে ফেলছে যে ধরবে মাদানী সাহেব, ওটা গরিব মিসকিনদের জন্য আমরা বলি সমাজের। ওইটা আবার যখন জমা হয়, এত হয়, আবার ভাগ করে আবার নিয়ে আসে বাড়ি। দিলেন না, তবে কষ্টটা করার দরকার আছে? আপনি দিলেন, ওটা বিলি করে দেন না, ওইটা আবার বাড়িতে আনে। হ্যাঁ, কিন্তু ওইগুলো মানে দিয়ে আবার যদি বাড়িতে এনে ওইগুলো সম্পূর্ণ গরিব মিসকিনদের ভাগ করে দেয়, তাহলে ওকে। কিন্তু ওই বাড়িতে এনে কিছু হাফ হলো ডিপ ফ্রিজে আর হাফ হলো বন্টন, তাহলে আপনার ডাল মে কুছ কালা হয়ে গিয়া। আর কর বছর না কয় বছর পর থেকে কুরবানি করবেন? কুরবানি তো ফরজ না। প্রথমত সামর্থ্য থাকলে না দিলে সুন্নাত খেলাফ করলেন, আপনি আল্লাহর মানে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন না। আল্লাহ আপনার সচ্ছলতা দিচ্ছে, আপনি কেন দিলেন না? এটার জন্য আপনার একটা মানে ভোগান্তি ভুগতে হবে, কারণ আপনি আল্লাহর জন্য কাজ করলেন না, কিন্তু সুন্নাতের খেলাফ হবে, এটা ফরজ না। আর এই যে আর কয় বছর নাকি, এটা বুঝতে পারছি না। কুরবানি ফরজ না, কুরবানি ফরজ না। আর কি কুরবানি না দিলে ঈদের মাঠে ঈদগাহে যাবে না, এই আসার দিয়ে কি প্রমাণ হয় না যে কুরবানি ওয়াজিব? জি না,
যেটা দিয়ে কুরবানি ওয়াজিব প্রমাণ হয় না। আসার দিয়ে কি ওয়াজিব প্রমাণ হয়? এই বেটারা, এই ওয়াজিব কিসের? ওয়াজিব কাকে বলে? এই কাতঈয়্যু সুবুত, কাতঈয়্যু দালালা হতে হয় না? এই ওয়াজিব কি হয়? কাতঈয়্যু সুবুত, কাতঈয়্যু দালালা দিয়ে ওয়াজিব সাব্যস্ত হয়। আর আসারটা হলো যন্নিয়্যু সুবুত, যন্নিয়্যু দালালা। উসুল পড়ছ? এই মাই কুল্লিয়ার পোলাপা। তাহলে যন্নিয়্যু সুবুত, যন্নিয়্যু দালালা দিয়ে ওয়াজিব সাব্যস্ত হয় না। বুঝতে পারছো? একটু উসুল বলে দিলাম, যাও। আরাফার সিয়াম কবে রাখতে? ও সুন্দর, এটা আমার প্রশ্ন ছিল, ওদিক তো গেলামই না। আরাফার ব্যাপারে কবে রোজা রাখবো এ ব্যাপারে আমরা যথেষ্ট খুঁটি নাটি দেখছি, পড়ছি, না বুঝলেও চেষ্টা করছি আর কি। হ্যাঁ, তো যেটা আল্লাহ নবী বলেছেন আস্তাসিবু আলাল্লাহি আইয়ুকামান কি আস্তাসিবু আল্লাহ সিয়াম ইয়াউম আরাফা, ইয়াউমুল আরাফার দিনে, ইয়াউম আরাফার দিনে রোজা আমি মনে করি যে আগের এবং পরের 2 বছরের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইয়াদা বিয়াউমি আরাফা, এখানে তারিখ দিয়ে কি করেন নাই? তারিখ দিয়ে রিলেটেড করেন নাই, সম্পৃক্ত সংযুক্ত করেন নাই। কি বলেছেন? ইয়াউমে আরাফা, আরাফার দিনের সাথে কি করেছেন? সংযুক্ত করে। যেদিনই হবে সেদিনই আমরা কি করব? রোজা রাখবো। এখন যারা বলছেন যে না 9 তারিখের আমরা রাখবো ইত্যাদি, তাদের কি দলিল আছে? হ্যাঁ, তাদের দলিল কি? কিন্তু দলিলটা ঠিক না। মানে দলিল আছে, কিন্তু দলিল কয়েক প্রকার জানো, ওইটা আবার উসুলে যাওয়া লাগে, উসুলের হাদিসে। একটা হলো দলিল সরিহ, তাই না? দলিল সহিহ ওয়া সরিহ আছে কিনা? উসুলে যাব না, যা, সময় নেই, উত্তর দেই। সেটা হলো হাদিসটা এরকম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহজ্জা ওয়া আশুরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখে এবং আশুরার রোজা রাখতেন। এই দিক দিয়ে যারা বলছে 9 তারিখ রোজা রাখবো, এই দলিল তাদের। আমরা বলি ভাই দলিল ঠিক আছে, কিন্তু দলিলটা সরিহ না, এটাই দলিল উপযুক্ত জায়গায় পড়ে নাই। এই কারণে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতেন, এই জন্য যে কুরবানি হয় কয় তারিখে? জিলহজের 10 তারিখে। এটা দুনিয়ার কোনো চেঞ্জ আছে? দুনিয়ার কোনো চেঞ্জ নেই। এটা বুঝো, এটা তোমাদের পয়েন্ট, বোঝার পয়েন্ট। কুরবানি হয় কয় তারিখে? জিলহজের। তাহলে আল্লাহ নবী আর আরাফা হয় কয় তারিখে? তাহলে কুরবানির আগের দিন হয় কি? আরাফা। তাহলে সেই হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা, এই হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতেন। তাহলে ওটা আরাফার দিনই হয়। ক্লিয়ার রে? ক্লিয়ার? বুঝি নাই মনে হয়, আবার বুঝাবো? বুঝছো না? আবার বুঝাবো? আবার বুঝাই। আল্লাহ নবী, এটা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন জিলহজ্জা, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতেন। ওয়াল আশুরা, আর আশুরার দিন। আশুরা কবে? মুহররম 10 তারিখ, তাই না? তাহলে কুরবানি হয় কোন জিলহজে? জিলহজের কয় তারিখে? 10 তারিখে। 10 তারিখে জিলহজ হয়, মানে হজ হয়। আর এর আগের দিন কয় তারিখ হয়? 9 তারিখ। আর 9 তারিখে হয় হজের আগের দিন, 9 তারিখ, ওই দিন হয় কি? আরাফার মাঠ। তাহলে আরাফার দিনই হচ্ছে টেনে টুনে। বুঝতে পারছো? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ঠিক আছে, ইনশাআল্লাহ সুবহানের কাছে দাবি রইলো। আমার তৃপ্তি হলো না, আমার মনে হয় বাচ্চাদেরও আরো শুনতে মন চাইছে, নাকি? আপনাদের মন চাইছে? তাহলে আর একবার ইনশাআল্লাহ আশা করি ডাক পাবো। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমিন। আসসালামু আলাইকুম। শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সুন্দর।